আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। বাপ ভালো আছো? ভালো আছিস তো মা? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাইকে বসতে দে। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে। শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন? টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে। আমি তো অনেক হাতে খাবার পাঠিয়েছি। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি আর কত লোকাবে বলো? আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনি হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা? তুই আমাকে সব খুলে বলতো। আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি বোধহয় বাঁচবো না। ও মা গো। আপনার কিছু হবে না, আপনি একটু শান্ত হন। ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? ইনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি। আর টাকাটা দেওয়ার সময় জানায় ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, তবে ওই টাকাটাই হতভাগের ভালোবাসার বিক্রির টাকা ছিল। এ তুমি কি বলছো আব্বা? আমার টনি ভাই কোথায়? কি হলো আব্বা বলো? অনেকে আমি বাড়ি থেকে কুকুরের মতো তুত্তুর করে বের করে দিয়েছি। আমি নিজের মেয়েকে যতটা না ভালোবাসতে পেরেছি, ও তার চেয়েও তোকে বেশি ভালোবেসে তোর কোনোদিন অভাব বুঝতে দেয়নি। টনি! সালমা,